দীঘা অনেক আগে থেকে এই বছর অনেক কিছু হচ্ছে। দেখো এইগুলো দেখো পাথর ফেলে ফেলে এখন জমি দিয়েছে বলো। হ্যাঁ, না এগুলো খেলা পরে না না ওই নিচে এগুলো লেবে গিয়েছে আবার ফেলেছে মোটামুটি। এটাকে ওটা ডাইরেক্ট করার জন্য ভবিষ্যৎ আস্তে আস্তে ফেলছে ওটা, তাহলে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট হাঁটারা বুলু হাঁটা দীঘা থেকে মোহনার রাস্তা, তাই না? এটা এটা আগে ছিল না কিন্তু এই রাস্তাটা, এই মনে হয় বছর কিছু হচ্ছে। হ্যাঁ, সে ওখান থেকে নামতে হবে, এখান থেকে না, সে ও মতো গিয়ে সব টিম দীঘা। এই আব্বু এদিকে সবাই নিচে নামো, এবার নামো না, এদিকে ঝাউ বাগান, দীঘার ঝাউ বাগান তো এটা, ঝাউ বাগান, হ্যাঁ দীঘার ঝাউ বাগান। আর এই রাস্তাটা যাচ্ছে মোহনার দিকে। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে সোনার খনি, এই যে এখানে সোনা পাওয়া যায়। এদিকে টাকা একটু নিশান, এই যে চলো 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 একটু হাসো। ঠিক আছে, তো বাচ্চাদের আনন্দ। এটা একটা খুব সুন্দর জায়গা, মোহনা যাওয়ার পরে ব্যাকে এটা কিন্তু সুন্দর জায়গা, কিন্তু দেখো হেভি জায়গা একদম। এটা ওল্ড দীঘা থেকে মোহনা যাওয়ার যে রাস্তা, রাস্তা পাশ দিয়ে সুন্দর হয়েছে। আর এটা সোজা চর, খুব সুন্দর একটা চর। অনেকটা লেবেস কালকের যদি বাপু, কালকের যদি মানে ভোরবেলা যদি আসতো তাহলে এখানটা আরো দূরে নামা যেত। এরপরে এখানেই জমবে, হ্যাঁ পুরো সাইডটাই সুন্দর হয়েছে না, এরপরে এখানেই জমবে ওইটা, পুরো এই সাইডটাই এবার মার্কেট তৈরি হবে। না না তৈরি এত সুন্দর জায়গা, ওগুলো তো জোয়ার এখন মানুষের তালে তালে হচ্ছে না, ওই জন্যই এই সাইডটায়। এখানকার থেকে জায়গাটা ওষারও করে বলে ওইটা করেছে, তার পা হাঁটে ওপর দিয়ে যা। আরেকবার বলেন, আমার ভালো লেগেছে সেটা বলেন আরেকবার। খুব ভালো লেগেছে খুব। কোথায় যাচ্ছেন? আমরা এখন মোহনায় বেড়াতে যাচ্ছি, আর গরিবানের মতো এই দীঘাটাই বেস্ট বেড়ানোর উপযুক্ত। ওই দিকটা ধরো, ওই দিকটা ধরো, ও কি বলছে দেখো, ও কি বলছো?
দীঘা খুব সুন্দর জায়গা। বাংলার এত কম খরচে বাংলার মানুষ এত উপভোগ করে দীঘাটাকে, সব করলে যতগুলো সাইট সিন আছে ভারতে এটাকে এক নম্বর রাখা যেতে পারে। ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত যে রাস্তাটা ছিল না আগে, কিন্তু বাংলা সরকারের উদ্যোগে যা তৈরি, সে রাস্তা এখন খুব সুন্দর, খুব সুন্দর। এবং তার পাশ দিয়ে যে বিচ, অতুলনীয় সুন্দর। আপনারা দেখছেন, না বললে চিনতে পারবে না জায়গাটা। ওল্ড দীঘা থেকে মোহনায় যাওয়ার রাস্তা পাশ দিয়ে আর চরের মধ্য দিয়ে আমরা হাঁটছি। কি সুন্দর! ভারতের ৩০তম ১ নম্বর জায়গা বলা যেতে পারে। আপনি কবে এসছেন? আগামীকাল। খুব সুন্দর লাগছে। আগামীকাল না গতকাল? ওইটাই তো ব্যাপার। এটাই আনন্দ নাকি? হ্যাঁ, এইটাই তো আনন্দ। এদিকে 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 এদিকে। এত কম খরচে এর থেকে ভালো জায়গা আছে আর? না 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 না, খুব সুন্দর, খুব সুন্দর। এর থেকে কম খরচে জায়গার আছে এত সুন্দর জায়গা না, বেড়ানোর? এর থেকে কম খরচের জায়গা আমি আর কোথাও পাইনি। মোটামুটি কম খরচের জায়গা গরিবানের মতে এটাই বেস্ট। বছরে একদিন, একটা দিন দীঘা, কলকাতা দীঘা শহর, এবং আমরা বিশ্ব বাংলা বছরে 365 দিনের যত জ্যাম, সমস্ত জ্যাম জঞ্জাট এই 2 দিনে পরিষ্কার হয়ে যায়, মন ফ্রেশ হয়ে যায় খুব ভালো লাগছে। এবং ভালো লাগে। এবং বর্তমানে দীঘা, ওল্ড দীঘা থেকে মোহনা পর্যন্ত রাজ্য সরকারের তত্ত্বাবধানে হ্যাঁ। যে সুন্দর জায়গা তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, করেছে। পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এর জন্যে আমাদের রাজ্য সরকারকে সোনার বাংলা ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা যাচ্ছেন কোথায় এখন? আমরা যাচ্ছি ওল্ড দীঘা থেকে চর বয়ে মোহনার দিকে যাচ্ছি। মোহনা কত সুন্দর সেটা দেখার জন্য। এই চরটা কি আগে ছিল? আগে এত সুন্দর ছিল না। রাজ্য সরকারের তত্ত্বাবধানে বর্তমানে মোহনাটা পরিস্থিতি সুন্দর, মানুষের কাছে প্রযোজ্য হওয়ার জন্য জনগণের সুন্দর করে তুলেছে এই সেই মোহনা। সকাল সকাল যাচ্ছেন, একটু পরে যেতে পারতেন। আমরা এখন যাব মোহনায় গিয়ে মাছ কিনবো, মাছ দেখবো কীভাবে মাছটাকে পরিশ্রাবণ হচ্ছে, সংযোজন, সংরক্ষণ হচ্ছে, সেটাকে দেখার জন্য। এত সকাল সকাল না গেলে আমরা এর পরে আর এসব দেখতে পাবো না, বাজারও করতে পারবো না, আর এছাড়া দেখারও কিছু নেই। এই জন্যই সকাল সকাল যাওয়া। দেখার কিছু নেই মানে দীঘায় কিছু দেখার নেই? দীঘায় দেখার আছে, বিশ্ব বাংলার ওই মার্কেটটা তবুও মোটামুটি ভালো লাগার মধ্যে। তার থেকে একটু সাইডে যে কিছু কিছু জিনিস দেখতে হয়, ভাবতে হয় তারা কিভাবে পরিশ্রম করছে, কিভাবে খাচ্ছে,
এই দেখার জন্য মনে হয় আসা। এই চরটা ভারতে আর কোথাও দেখেছেন এরকম চর? এরকম চর অনেক জায়গায় আছে, কিন্তু এত দীঘার মতন এত ঢেউ, এত সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা। ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে পশ্চিমবাংলা রাজ্য মধ্যে দীঘা যে চর, দীঘার যে সুন্দর পরিবেশ, এটা সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের অনন্যতা বজায় রেখেছে। রাজ্য সরকারের নেতৃত্বে, রাজ্য সরকারের তত্ত্বাবধানে যে সুন্দর জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গায় মানুষ আগের থেকে আরও সুন্দর করে তুলবে নিজের মনটাকে, নিজের পরিবেশকে। আপনারা কি করছেন? হ্যালো, আপনি কি করছেন? আমি এখান থেকে কুমির বার করছি। কি বার করছেন? কুমির 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 দীঘায়? কুমির এখানে একটা মুক্ত ক্যাঁকড়া মুক্ত আছে, বলেন কি পাবেন এর মধ্যে? দেখা যাক, এখনো পর্যন্ত পেলাম না। লাল কাঁকড়া ধরার ক্ষমতা নেই আপনার। চেষ্টা তো করা যাক। ও ধরার ক্ষমতা নেই। দীঘার আর একটা সৌন্দর্যের জিনিস কীভাবে মাছ ধরে জেলেরা তাদের জালগুলো নিয়ে উঠে আসছে।